যে বা যারা এই ধরনের কাণ্ড ঘটিয়েছে তাদেরকে না ধরে নিরীহ ইসলামপন্থী এবং আলেমদেরকে ধরার যেই নাটক বর্তমান সময়ে এই ইন্টারিম সরকার করছে, আমরা সেটা নিন্দা জানাচ্ছি। ২৪ পরবর্তী সময়ে আমরা নতুন করে হাসিনার যে ফেসিজম ছিল, জঙ্গি নাটকের যেই মঞ্চায়ন ছিল, সেটাকে আমরা আবার পুনর্জাগরণ হতে দেখছি। সেটার বিরুদ্ধে আমাদের আজকের এই অবস্থান ছিল। প্রথম আলো বা ডেইলি স্টার হাসিনার সময় থেকে নিয়ে এখনও পর্যন্ত যেভাবে জঙ্গি নাটক সাজিয়ে আসছিল, বিশেষত টুপিদারি থাকলে সে জঙ্গি, তার যদি কোনো মেয়ে বয়ফ্রেন্ড না থাকে, মানে মেয়ে গার্লফ্রেন্ড না থাকে, তাহলে সে জঙ্গি, তারপর সে যদি টাকনুর উপরে কাপড় পরে সে জঙ্গি। এই নাটকের ধারাবাহিকতা আমরা ১৩ সালের পরবর্তী থেকে বহু সময় পর্যন্ত দেখেছি। তো জনগণের একটা ক্ষোভ ছিল, সেই জায়গা থেকে হয়তো বিক্ষুব্ধ জনতা হাতির মৃত্যুর দিন তারা বিক্ষুব্ধ হয়ে বা উত্তেজিত হয়ে তারা প্রথম আলো বা ডেইলি স্টারে ভাঙচুর করেছে। আমরা সেটা ভাঙচুরের পক্ষে না, কালচারাল বয়ানের বিরুদ্ধে আমরা কথা বলবো, সেটা অবশ্যই আমরা বলি। কিন্তু যে বা যারা এই ধরনের কাণ্ড ঘটিয়েছে তাদেরকে না ধরে নিরীহ ইসলামপন্থী এবং আলেমদেরকে ধরার যেই নাটক বর্তমান সময়ে এই ইন্টারিম সরকার করছে, আমরা সেটা নিন্দা জানাচ্ছি। এই ইন্টারিম সরকার ১৯৭৪ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবের সময়ের একটা বিশেষ আইনে, ডিটেনশন আইনে তাকে গ্রেফতার করেছে। মানে যেখানে মুজিববাদই চলবে না আমরা কথা বলি, সেখানে মুজিববাদের কোনো আইনকে আবার নতুন করে আনা হবে এবং কাউকে সে অপরাধকর্ম করতে পারে, এই ধরনের ভয়ভীতির জায়গা থেকে সরকার যদি তাকে গ্রেফতার করে ফেলে, আমরা তো বলবো সে তো এখনও কোনো অপরাধ কাণ্ড ঘটায়নি। এবং আমরা ইসলামকে চর্চা করি, সে জায়গায় ইসলাম বলে যে কোনো অপরাধ কাণ্ড যতক্ষণ পর্যন্ত না সে ঘটাবে ততক্ষণ পর্যন্ত সে অপরাধী না। তাহলে আপনার জায়গা থেকে মনে হয়েছে আপনি তাকে মনে করতেছেন সে অপরাধ কাণ্ড কখনো ঘটাতে পারে? অপরাধী তো নাই। আপনি একটা নিরীহ মানুষকে নিজের মতো করে কী কারণে ৯০ দিনের আটক আদেশ দেন? আমরা এর তীব্র নিন্দা জানাই।